মানুষ যে কত প্রকার আলসে হতে জানে সেটা আমি আমার নিজেকে না দেখলে বুঝতাম না যে মানুষ আসলে এতটা আলসে হতে পারে। সেটা হলো মানুষ লক্ষ্মী পূজা, দুর্গা পূজা সবই গেল, কালী পূজাও চলে গেল, তার ব্লগও শেষ করে ফেলছে। এদিকে আমি দুর্গা পূজার ব্লগটাই এখনও ভয়েস দিতে পারিনি। তো দুর্গা পুজো মানে প্রথমবার এরকম একটা দুর্গা পুজো দেখলাম যেখানে অনেক অনেক কাহিনী, অনেক অনেক কিছু ঘটনা ঘটে গেল। তো ফার্স্টে আমরা যখন বাড়ি থেকে বেরোইছিলাম, এত ঘটনা বলতে গেলে তো আমি নিজেই আমার মনে থাকবে না হয়তো, কিন্তু অনেক অনেক প্রতিমা দেখছিলাম। আর এইবার ফার্স্টই আমি জীবনে প্রথম খুলনায় পুজো দেখতে গেলাম। খুলনার মেয়ে হয়েও আমি কখন খুলনায় পুজো দেখতে যাইনি, কিন্তু এইবার পুজো দেখতে গিয়েছিলাম। তো আমাদের এইদিকে 2 জায়গা 3 জায়গায় পুজো দেখতে গেছিলাম, যেখানে 151টা মূর্তি বানাইছিল এক জায়গায়, এক জায়গায় 200 কত 11টা না কত যেন বানাইছিল। এই যে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি এতটা আলসে যে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই যে আপনারা দেখুন যে কত সুন্দর প্রতিমা বানাইছে, আর আসলে লোকজনেরও এত ভিড় ছিল যে ভিডিও করতে মন চাচ্ছিল না তেমন একটা। তারপরেও কিছু কিছু আপনাদের দেখানোর জন্য করে রাখছিলাম। এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির, এটা হচ্ছে মিক্সিমিল কালার বটতলা না কি যেন নাম ছিল। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড আর আমার এই বাচ্চুটা আর আমার পিসি। তো এই যে এখানে অনেক সুন্দর প্রতিমা হয়েছিল, সব জায়গায় সুন্দর সুন্দর প্রতিমা হয়েছিল, শুধু গরম ছিল একটু, এছাড়া কিছু না। তারপরে এটা ছিল বেলতলা, আমাদের এই এলাকার দিকেই। তো মিক্সিমিল কারা কারা পুজো দেখতে আসছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা মিক্সিমিল পুজো দেখতে আসছিলেন। আমাদের এদিকে বড় পুজো বলতে এইটাই একটু বেশি বড় হয়েছিল, এই 2টা পূজাই। তো তারপরে গিয়েছিলাম খুলনায়। তো এই খুলনায় যেই যত কাহিনী, যত কিছু মানে অনেক ঘটনা ঘটে গিয়েছিল খুলনায়, যে অনেক বিপদ হচ্ছিল, বিপদ হতে হতেও হয়নি। তো অনেক কিছু কাহিনী। তো আমরা প্রথমে গিয়েছিলাম এই যে সোনাপট্টিতে, হেলাতলা। তো এইখানে বেশ ভালোই সিস্টেম সব কিছু, কিন্তু সমস্যা হচ্ছে একটা দুঃখের ঘটনা, এত বড় পূজা গেল কিন্তু আসলে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। মানে আমাদের 2জনের একসাথে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমরা 2জনই খুলনায় গেছিলাম, যার কারণে সব কিছুই ভিডিও হয়েছে, কিন্তু 2জন একসাথে কোনো ছবি বা মানে ভিডিও করা হয়নি। তো কারা কারা এসেছিলেন খুলনায় পুজো দেখতে অবশ্যই কিন্তু বলবেন। আমি এখন মন্দিরের নামও ভুলে গেছি। তো ওখানে মানে খুলনায় গিয়ে 3টা 4টা মন্দির দেখার পরে তখন রাত 12টা বেজে গেছিলো। তো তখনও যদি বাড়ি না ফিরতাম তাহলে হয়ে যেত ঝামেলা, মানে এই জন্য বাড়ি চলে আসার প্রস্তুতি নিয়ে ফেলছিলাম, বাকিগুলো আর যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে সবগুলো দেখেই আসবো, তার কারণে দৌলতপুর থেকে একটা রিক্সা নিয়ে আমরা খুলনার দিকে গেছিলাম। তো রিক্সাওয়ালাকে বলেছি এখানে ওয়েট করতে, এসে দেখি তিনি নেই, টাকা পয়সাও নেয়নি, তিনি হারাই গেছে। তো আমার সহৃদয়বান স্বামী আবার তাকে খুঁজলো আধা ঘন্টা ধরে, পরে দৌলতপুর এসে তাকে খুঁজে পাইনি, তাই তার যেখান থেকে গাড়িতে উঠছিলাম ওইখানে আবার তার টাকাগুলো দিয়ে তারপরে তিনি স্বস্তি পেলেন। তো এত সৎ ব্যক্তি যে সে টাকা না নিয়ে চলে আসছে, তার কারণে অন্য রিক্সাওয়ালাদের কাছে খোঁজ খবর নিয়ে পাশে একটা দোকানে রাখছিল। তো ভালো লাগছিল অবশ্য, কারো টাকা পয়সা নিয়ে ঝামেলা না করাই ভালো। তো তারপর আমরা এই যে আরেকটা মন্দিরে গেছিলাম। তো চারটা মন্দিরেই গেছিলাম, তো সবগুলোর ভিডিও করা হয়েছিল না, আর পরে ব্যস্ত ছিলাম বাড়ি আসার জন্য, গাড়ি পাওয়া যাবে না তার কারণে। তো কার কার দুর্গাপুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কারোর সাথে কি আমার দেখা হয়েছিল কিনা সেটাও কমেন্ট করে বলবেন। তো কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো বেশ ভালোই কাটলো, সবাই ভালো থাকবেন।